হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। উইকেন্ড স্টার্ট হয়ে গেছে। এই উইকেন্ডে আমি যাচ্ছি আমার বাড়িতে, মানে কুদঘাটে। স্টেশনে এসে গেছি ট্রেন ধরবো বলে। এখান থেকে থ্রু ট্রেন ধরবো টুয়ার্ডস হাওড়া। হাওড়া থেকে আমরা আজকে এক্সপিরিয়েন্স করব গঙ্গার নিচের মেট্রো। এখানকার লোকের প্রায় সবারই এটা রাইড করা হয়ে গেছে অলমোস্ট, কিন্তু আমাদের এখনো বাকি রয়েছে। তো ট্রেনে করে আমরা চলে এসেছি হাওড়া, আর এই হলো হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 14 to 17 এইদিকে। আর ওই যে হাওড়া ব্রিজ দূরে, আর এই দিকটাতে দেখা যাচ্ছে মেট্রো স্টেশনের গেট। বেশ সুন্দর খোলামেলা জায়গাতে করেছে এবং অনেকটা জায়গা নিয়ে করেছে দেখলাম। আর এই যে চলে যাচ্ছি আমরা এবারে ভেতরে টিকিট কাউন্টারের দিকে। দিল্লিতে থাকাকালীন আমরা মেট্রোতেই মেনলি ডিপেন্ড করতাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। আমরা সবাই জানি দিল্লি মেট্রো, নয়ডা মেট্রো কতটা জায়গা জুড়ে রয়েছে এবং ওয়াইডলি ওরা ছড়িয়ে দিয়েছে পুরো সিটির কোনায় কোনায়। ঠিক এরকমই আমাদের এখন কলকাতা মেট্রো হতে চলেছে। আর যেহেতু সেম মডিউলে এটা হয়েছে, যে কারণে আমাদের এইখানে মেট্রো ট্রাভেলের যে এক্সপিরিয়েন্স সেটা খুব একটা প্রবলেম হয় না, কারণ একটার সাথে আরেকটা লাইন যে ইন্টারচেঞ্জটা থাকে সেটা কলকাতার লোকের কাছে এখন নতুন, কিন্তু যারা দিল্লি বা নয়ডাতে থেকে এসছে, ট্রাভেল করে এসছে, তাদের কাছে ভীষণই কনভিনিয়েন্ট লাগবে এটা। কারণ নয়ডা দিল্লি কানেক্টিং মেট্রো, দেন দিল্লি হরিয়ানা যেটা কানেক্টিং মেট্রো রয়েছে, সেইখানে এতগুলো ইন্টারচেঞ্জ করতে হয়, তো তাদের অভ্যেসটা আর কি হয়ে যায়। লাইনে না দাঁড়ালেও টিকিট কাটার যে মেশিনগুলো বসানো রয়েছে সেখানে কিছুতেই আমাদের ডেস্টিনেশনের টিকিট কাটতে আমরা পারলাম না, জানি না কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে উঠে পড়েছি মেট্রোতে। আর এই যে নীল রঙের আলো দিয়ে যেটা দেখা যাচ্ছে, এই পোর্শনটা কয়েক সেকেন্ডের জন্য আর কি গঙ্গার নিচ থেকে যাওয়া হলো। তো কিছুই সেরকম তো ফিল হলো না, যাই হোক নতুন এক্সপিরিয়েন্স একটা। আর তারপরে আমরা নেমে গেছি ইন্টারচেঞ্জ করব বলে। এখন আমরা যাব স্প্ল্যানেডের দিকে। আর যেহেতু এটা গঙ্গার নিচে, সেই কারণে এসকেলেটর অনেকটা লং ছিল, বেশ লম্বা লম্বা এসকেলেটরগুলো ক্রস করে একবার করে নামতে হলো, আবার ওপরের দিকে আমরা এখন উঠছি। ইউজুয়ালি আমরা ক্যাব বুক করেই সবসময় যাই, যেহেতু জিদান খুবই ছোট, কিন্তু এই সময়টাতে দেখলাম যে লোকাল ট্রেনে একটু ফাঁকাও থাকে, আর এই গঙ্গার নিচের মেট্রো আমাদেরও এক্সপিরিয়েন্স করা হয়নি, সেই কারণে আজকের দিনটা হাতে সময়ও ছিল, সেই জন্য ঠিক করলাম যে আমরা আজকে মেট্রোতেই যাব। এখন পৌঁছে গেছি আমরা স্প্ল্যানেডে। এটা তো অনেক পুরানো স্টেশন, আমরা সবাই জানি চিনি। তো ইন্টারচেঞ্জ করা হয়েও গেল। এইবার এখান থেকে ডিরেক্ট ট্রেনটা আমরা পৌঁছে যাব নেতাজিতে, মানে কুদঘাট এরিয়াতে। আর হাতে বেশি লাগেজ নেই, কয়েকদিনের জন্যই জাস্ট যাচ্ছি, চলে আসবো আবার, সেই কারণে আর এনজয় করতে পারলাম, কারণ লাগেজ থাকলে খুব প্রবলেম হয়। আর জিদানও বেশ দেখলাম আনন্দ করলো। এই সময়টা মেট্রোটা খালিই ছিল, খুব একটা প্রবলেম আমাদের হয়নি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন নেতাজি স্টেশন, মানে কুদঘাটে। চলো বন্ধুরা, এবারে আমরা যাব বাড়িতে। বাড়িতে গিয়ে কি মজা আছে আজকে সেটা শেয়ার করছি। আজকে বিকালে আমার ফ্রেন্ডের বাড়িতে আমি যাব, একটা ইনভিটেশন রয়েছে। আমার অনেক পুরানো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, তার মায়ের আজকে বার্থডে, সেখানেই আমি যাব জিদানকে নিয়ে, সেই জন্যই আজকে আসা। বাড়ি এসে জিদানকে স্নান টান করিয়ে খাইয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলাতে বেরোলাম আমার বাড়ির একেবারে কাছাকাছি একটা কফি শপে কাম রেস্টুরেন্ট। সেখানে ওরা ইনভাইট করেছিল আমাদেরকে, সেখানে গিয়ে আমরা কি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমার ফ্রেন্ডের সাথে অনেক মাস পরে দেখা। এর আগে যখন এসছিলাম বছরের শুরুতে আমার ছেলের অন্নপ্রাশনের সময়, ওর সাথে একবার দেখা হয়েছিল। তারপরে ও সিঙ্গাপুর চলে গিয়েছিল, সেই কারণে আমার ছেলের অন্নপ্রাশনেও আসতে পারেনি। এইটা হচ্ছে আমাদের প্রথম মিট ছেলেকে নিয়ে। ও আমার ছেলেকে প্রথমবার দেখলো। আমাদের বন্ধুত্ব প্রায় এখন 8-9 বছরের হয়েছে। ও আমার অ্যাকচুয়ালি কালিগ ছিল, সেইখান থেকে একটা ভালো ফ্রেন্ডশিপ। এখন আমাদের বন্ডিং এতই ভালো যে আমরা একে অপরের সুখ দুঃখের সাথেই বলা যায়, আর এই বন্ধুত্ব সারা জীবনের মতনই।
খুবই একটা গভীর সম্পর্ক হয়ে গেছে আমাদের মধ্যে। আর এরপরে একে একে কয়েকজন গেস্ট আসতে আরম্ভ করলো, যে কজন ইনভাইট ছিল খুবই কম লোকই, ফ্যামিলি একটা গেট টুগেদার ছিল। তো তারা এসছে, সকলে জিদানের সাথে ইন্ট্রোডিউস করলো। আর জিদানও খুব মজা পাচ্ছে, খেলা করছে সবার সাথে। একটা ছোট্ট ভাই এসছিল তার সাথে। আর এই যে কেক সাজানো হচ্ছে ক্যান্ডেল দিয়ে। ছোট ছোট জিনিস আমাদের বাড়ির লোককে আমরা করতে পারলে সবারই খুব ভালো লাগে, সেরকমই একটা চেষ্টা করছে। কারণ আমার ফ্রেন্ডের মা একাই থাকে অলমোস্ট বেশিরভাগ সময়টাতে। তো আজকের দিনটা সেই কারণেই আমরা আরও এসছি, যাতে আন্টি একটু আনন্দ করতে পারে। এই যে পিঙ্ক শাড়ি পরে যিনি, ওনার বার্থডে আজকে। আর তার পাশে যে সালোয়ার পরে রয়েছে ব্রাউন কালারের, ওটা আন্টির ফ্রেন্ড। আর এই যে ব্ল্যাক কালারের যে ড্রেস, সেটা তো আমার ফ্রেন্ড সিমি। আর এই যে জেন্টলম্যান জিদান এনজয় করছে এখন মাম্মির ফ্রেন্ডের মায়ের বার্থডে পার্টি। এইবারে কেক কাটিং হবে, সে কারণে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে। আর এই ক্যান্ডেলগুলো হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল, যতবারই আন্টি নিভাচ্ছিল ততবারই ক্যান্ডেলগুলো জ্বলে যাচ্ছিল। ক্রিসমাস বা অন্যান্য অনেক সময় আমি ওদের বাড়িতে আসা যাওয়া করতাম, রেগুলার যাওয়া আসা ছিল। আর আমরা প্রচুর আনন্দ করেছি, ঘুরেছি একসাথে। আর তাছাড়াও বিয়ের আগে, মানে সিমির বিয়ের আগে, ওর সাথে আমার অলমোস্ট ডেইলি ফোনে প্রায় ঘন্টাখানেক কথা হতো। কিন্তু এখনও একটু বিজি থাকে, যেহেতু ও ইনলজের সাথে থাকে, সেই কারণে। আর প্লাস ও জবও করে, তো খুব একটা সময় হয়ে ওঠে না। কিন্তু যখন সময় হয় তখন আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। এবং আগের মতন কথা না হলেও ফ্রেন্ডশিপ কিন্তু একেবারে আগের মতনই রয়েছে। আন্টি কত আনন্দ করছে আজকে, দেখে খুব ভালো লাগছে। মাঝখানে আন্টি একটু অসুস্থ হয়েছিল, আন্টির শরীরটা ভেঙে গেছিলো, তখন দেখে খুব খারাপ লেগেছিল। আমি তখন দিল্লি থেকে এসে একাই দেখা করেছিলাম, তখন সিমি এখানে ছিল না, হায়দ্রাবাদে ছিল। আর এখন আন্টিকে দেখে আমিও বললাম তোমাকে খুব ফ্রেশ লাগছে আন্টি, কারণ অনেকটা স্ট্রং হয়েছে। সামনে আরও একটা বড় প্রোগ্রাম আছে ওদের বাড়িতে, সিমির বোনের বিয়ে, তখনও আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব খ্রিশ্চান ম্যারেজ কেমন হয়। তো খুবই মজা হচ্ছিল। কেক কাটিং হবে, এরপরে খাওয়া দাওয়া শুরু হবে, দেখতে থাকো তাহলে তোমরা। আন্টি আমার ছেলে জিদানের জন্য একটা গিফট এনেছিল আজকে, যেহেতু জিদানকে প্রথমবার দেখছে, এর আগে কখনো আমরা মিট করিনি, তো সেই কারণে আন্টি ওকে একটা গিফটও দিয়েছে। এই ডান দিকে যাকে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে সিমির বোন মিমি। সবাই যেহেতু ক্ল্যাপ করছে, জিদানও ক্ল্যাপ করছিল তার ফাঁকে। ও তো বলতে পারে না মুখে, কিন্তু খুব মজা করছে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে। তারপরে ক্ল্যাপও করছিল, খুব ভাবছিল যে এটা কি হচ্ছে জানি না, কিন্তু আনন্দ হচ্ছে। তারপরে আমাদের স্টার্টার খাওয়া শুরু হলো, প্রচুর আইটেমস ও অর্ডার দিয়েছিল। ক্রিস্পি বেবিকর্ন, ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপস, দেন পাস্তা, দেন বিভিন্ন ধরনের মকটেলসও অর্ডার ছিল। আর মেন কোর্সও অনেক কিছু ছিল, মেন কোর্সের ভিডিও আমি নিইনি। এরপরে আমার যাওয়ার সময় হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমি ক্যাব বুক করে নিয়েছিলাম, বাড়ির কাছেই ছিল, তাও ক্যাব বুক করে জিদানকে নিয়ে চলে এলাম, যেহেতু একা যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট।